পিকচারগুলো সেদিন শিবির ব্যবহার করেছিল, তাদের মধ্যে অনেকেই এখানে চিহ্নিত রাজাকার হিসেবেই তারা চিহ্নিত, এবং বিচারিক হত্যাকাণ্ড হিসেবে তকমা দিয়ে তারা যে এখানে নানানভাবে যুদ্ধ বিরোধী, যারা আমাদের একাত্তর এবং যুদ্ধ বিরোধীদের স্ট্যাবলিশ করার চেষ্টা করছে, এটা আমি মনে করি যে 24 একই সাথে আবার 5 আগস্টের মতো একটা দিনে, যে 5 আগস্টে বাংলাদেশের শেখ হাসিনা স্বৈরাচারী সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছিল, এটা তো আমাদের একটা ন্যাশনাল সেলিব্রেশনের দিন। সেই দিনেও তারা একটা পলিটিক্যাল, যে এক ধরনের একটা পলিটিক্যাল বিভাজন এখানে তৈরি করার জন্য মানে চেষ্টা করেছে, এবং আমি মনে করি যে খুবই উদ্দেশ্যপ্রণোদিতভাবেই হচ্ছে তারা এই চেষ্টাটা করেছে। এই যে ছাত্র শিবির এই সময়ে এসে যেখানে আমরা চাচ্ছি যে নতুন একটা বাংলাদেশের দিকে আমরা হাঁটবো, সেই জায়গায় হচ্ছে তারা অনবরত পুরনো যে একটা বিভাজনের রাজনীতি, সেই পুরনো বিভাজনের রাজনীতিকেই হচ্ছে তারা নতুন করে স্ট্যাবলিশ করতে চায়। তো এই ন্যারেটিভে আসতে গেলে তো অবশ্যই এখানে একাত্তর নিয়ে নানান ধরনের আলাপ হতেই থাকবে, আমাদের যুদ্ধাপরাধের বিচার নিয়ে এখানে আলাপ হতেই থাকবে, একই সাথে আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সেটা কতটা স্বচ্ছ সে আলাপটা হতেই থাকবে। এগুলো তো আদার্স আলাপ, কিন্তু 5 আগস্টের দিন তো এটা আমাদের জন্য একটা বিশেষ দিন। সেই দিনে অবশ্যই আমাদের সেই দিনটাতে অবশ্যই হচ্ছে আমাদের এই জুলাইকে কেন্দ্র করে স্পেসিফিক্যালি আমাদের সেলিব্রেশনগুলো করার কথা। সেই জায়গায় যখন তারা এই বিভাজনের রাজনীতিটা এখানে পুশিং করার চেষ্টা করতেছে, তখন খুব স্বাভাবিকভাবে বোঝা যায় যে এটা আসলে একদমই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এখানে 24 আর 71কে একটা মুখোমুখি জায়গায় দাঁড় করানো, একটা দ্বান্দ্বিক জায়গায় দাঁড় করানোর জন্য তারা এই কাজটা করেছে। তো সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা সেদিন এক্সট্রিমলি প্রতিবাদ জানিয়েছিলাম, সাধারণ শিক্ষার্থীরা খুবই প্রতিবাদ জানিয়েছিল যে টিএসসির মতো একটা জায়গায় তারা এই প্রদর্শনী করছে, এবং ফলাফল হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই প্রদর্শনী থেকে ছবিটি সরিয়ে ফেলে। কিন্তু এটার পরে তাদের যে একটা অধ্যত্ব আমরা প্রতি মুহূর্তে দেখেছি, যে এখানে তাদেরকে বলা হয়েছে প্রদর্শনীটা এখানে না করতে, এটার পরও কিন্তু তারা প্রদর্শনীটা চালিয়ে নিয়ে গেছে, এবং রীতিমতো যাই হোক ইউনিভার্সিটি প্রশাসনের সাথে তাদের কোনো বোঝাপড়া হয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার না। এখন এইটা আসলে শিবিরের যে ইন্টারনাল পলিটিক্যাল ন্যারেটিভ, সেটার মধ্যে দিয়ে আসতে হবে। শিবিরের এখনকার যে জেনারেশন বা জামাতের এখনকার যে জেনারেশন, তারা তো আর 71 সালে ছিল না, এটা একটা সত্য কথা। কিন্তু তারা আবার সেই 71 সালে যুদ্ধকে নানানভাবে যে একটা ইসলামিক দ্বন্দ্ব হিসেবে, এই ইসলামের দ্বন্দ্বের সাথে মানে পূর্ববঙ্গের ইসলামের সাথে পশ্চিম পাকিস্তানের ইসলাম এভাবে দেখানোর চেষ্টা করা, এবং তাদের পলিটিক্যাল ন্যারেটিভে এখানে ইসলাম কেন্দ্রিকভাবে একটা দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করা। এই দ্বন্দ্ব তো 71 সালেই সলভ হয়েছে বিধায়িত একটা নতুন দেশের জন্ম। কিন্তু তারা বিভিন্ন সময় যখন রাজনীতিটা নির্মাণ করার চেষ্টা করে বাংলাদেশে, বা তাদের ন্যারেটিভটা প্রিচ করার চেষ্টা করে, তখন দেখা যায় ওই একই মানে বিভাজন, 71 কেন্দ্রিক বিভাজন, এখানে মুক্তিযুদ্ধ ভার্সেস প্রগতিশীলতা কেন্দ্রিক ওই যে আওয়ামী লীগীয় যে বিভাজন, সেই বিভাজনটা তারা নতুন করে এস্টাবলিশ করার চেষ্টা করে। সো আমি মনে করি যে এটা আসলে সোসাইটির মধ্যে যে পলিটিক্যাল বিভাজন, যেটা আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে হয়ে যাওয়ার কথা, রিজলভ হয়ে যাওয়ার কথা, সেটাকেই পুনরায় স্থাপিত করার একটা চেষ্টা, এবং সেই আমাদের পুরনো বন্দোবস্তে ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা, এটা আমি এইভাবেই দেখি।